দেশের ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যাংক হিসাব রয়েছে 1,34,000। এসব ব্যাংক হিসাবের মাত্র 28% ব্যক্তি শ্রেণীর, বাকি 72%ই প্রাতিষ্ঠানিক বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোয় কোটিপতি বা 1 কোটি টাকার বেশি জমা রেখেছেন এমন ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র 38,436টি। এগুলোয় জমা ছিল 88,200 কোটি টাকার আমানত, যা কোটি টাকার বেশি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের মাত্র 10.54%। ব্যাংকাররা বলছেন, দেশের অর্থনীতির আকার ও ধনিক শ্রেণীর সংখ্যার বিপরীতে ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা খুবই কম। আর অতি ধনীদের বড় অংশ ব্যাংকে টাকা রাখছেন না। আমানত হিসেবে টাকা না রেখে তারা জমি বা বাড়ি ক্রয়ের পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করেন। আবার ধনিক শ্রেণীর একটি অংশ উপার্জিত অর্থ বিদেশে পাচার করে দিচ্ছেন। পাচারকৃত অর্থে বিলাসী জীবনযাপনের পাশাপাশি বিদেশে বাড়ি গাড়ি কিনছেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স সহ হয়রানির ভয়ে অতি ধনীরা ব্যাংক এড়িয়ে চলছেন। কেউ কেউ টাকা রাখলেও সেটি অনেক অ্যাকাউন্টে ছোট ছোট ভাগ করে রাখেন। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যাংক খাতের সংকটও ধনিক শ্রেণীকে ব্যাংক বিমুখ করেছে বলে মনে করছেন তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের অর্থনীতির আকারের তুলনায় ব্যাংকে জমাকৃত অতি ধনীদের অর্থের পরিমাণ কিছুই নয় বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বণিকবার্তাকে তিনি বলেন, বাংলাদেশ এখন $475 বিলিয়ন অর্থনীতির দেশ। এখানে ধনী গরিবের সম্পদের বৈষম্য প্রকট, কিন্তু আমরা ব্যাংক হিসাবের যে তথ্য দেখছি তাতে সেটির বহিঃপ্রকাশ নেই। এত বেশি জনসংখ্যার একটি দেশের অর্থনীতিতে ব্যক্তি শ্রেণীর মাত্র 120টি ব্যাংক হিসাবে 25 কোটি টাকার বেশি থাকবে, এটি অবিশ্বাস্য। তার মানে অতি ধনীরা ব্যাংকে টাকা রাখছেন না, কিংবা একই ব্যাংক হিসাবে তারা বেশি টাকা রাখতে ভয় পাচ্ছেন। দেশে কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের মধ্যে ব্যক্তি শ্রেণীর কত, সেটি নিয়ে বহুদিন ধরে বিভ্রান্তি চলে আসছে। প্রতি ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে জমাকৃত আমানতের আকারের ভিত্তিতে ব্যাংক হিসাবের সংখ্যা প্রকাশ করা হয়। তবে সে তথ্যে এতদিন ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাবের তথ্য পৃথক ছিল না, বরং ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের হিসাবও এতে অন্তর্ভুক্ত ছিল। এই প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাবের পৃথক তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এরপর চলতি মার্চে ব্যাংকিং সেক্টর আপডেট নামে প্রকাশনাটির 2025 সালের ডিসেম্বরের সংখ্যা প্রকাশ করা হয়। এতে দেখা যায় 2025 সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি আমানত জমা ব্যাংক হিসাবের মোট সংখ্যা ছিল 1,34,044। এর মধ্যে ব্যক্তির হিসাব ছিল মাত্র 38,436টি। অর্থাৎ কোটি টাকার বেশি এমন ব্যাংক হিসাবগুলোর মধ্যে মাত্র 28% ব্যক্তির, বাকি প্রায় 72% কারেন্ট অ্যাকাউন্ট বা প্রাতিষ্ঠানিক হিসাব। যদিও দেশে মোট ব্যাংক হিসাবে 93.63% ব্যক্তি শ্রেণীর, এসব ব্যক্তি হিসাবে মোট আমানতের 55.75% জমা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ডিসেম্বরে ব্যাংকগুলোতে 1 কোটি টাকার বেশি জমা আছে এমন হিসাব সংখ্যা ছিল 38,436। এর মধ্যে 25 থেকে 50 কোটি টাকার আমানত থাকা হিসাব সংখ্যা ছিল মাত্র 107। এই হিসাবগুলোতে জমা থাকা আমানতের স্থিতি ছিল 3,900 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বর শেষে এ ধরনের 141টি ব্যাংক হিসাবে 4,900 কোটি টাকা জমা ছিল। একই সময় 50 কোটি টাকার বেশি এমন ব্যাংক হিসাব ছিল 44টি, যাতে জমা ছিল 5,400 কোটি টাকার আমানত। 2025 সালের ডিসেম্বরে এই ধরনের হিসাব সংখ্যা মাত্র 13তে নেমে আসে, আর হিসাবগুলোতে আমানতের স্থিতি নেমে যায় 1,200 কোটি টাকার। ব্যক্তি শ্রেণীর আমানতের পরিসংখ্যানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বণিকবার্তাকে তিনি বলেন, অনেকদিন ধরে গণমাধ্যম ও বিশিষ্টজনরা কোটি টাকার ব্যাংক হিসাব নিয়ে বিভ্রান্তিতে ছিলেন। নতুন পরিসংখ্যানের মাধ্যমে আমরা সেটি স্পষ্ট দেখতে পাচ্ছি। কোটি টাকার ব্যাংক হিসাব ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের অনেক বেশি। এ কারণে কোটি টাকার ব্যাংক হিসাব বৃদ্ধি মানে কোটিপতির সংখ্যা বাড়া নয়। অতি ধনীরা দেশের ব্যাংক খাত থেকে টাকা সরিয়ে নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে দেশের প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন এমপি মন্ত্রীরা প্রায় সবাই পালিয়ে যান। একই সময় পালিয়ে যান ক্ষমতার কাছাকাছি থাকা ব্যবসায়ী, প্রভাবশালী আমলা, পুলিশ সহ অনেক বিত্ত বৈভবের মালিকরা। অনেকে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। অবৈধভাবে উপার্জিত ও ব্যাংকে জমা রাখা
অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জব্দ করা হয়েছে। তবে জব্দ করা যায়নি এমন অনেক অর্থ দেশ থেকে বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে দেশে অবৈধভাবে বড় অঙ্কের অর্থ উপার্জন করাও সম্ভব নয়। এ পরিস্থিতিতে ব্যাংকে অতি ধনীদের আমানত কমে যাওয়াটি স্বাভাবিক বিষয়। অবশ্য অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশেও ধনীরা ব্যাংকে একত্রে বেশি টাকা খুব বেশি জমা রাখেন না। বাংলাদেশের সম্পদশালীরা বাড়ি গাড়ি কেনার পাশাপাশি সঞ্চয়পত্র, পুঁজিবাজার সহ অন্যান্য খাতেও বিনিয়োগ করেন। তবে এটিও ঠিক, দেশের ব্যাংক খাতের যে পরিস্থিতি তাতে বড় অঙ্কের টাকা একত্রে জমা রাখতে গ্রাহকরা ভয় পান। এজন্য তারা ছোট ছোট অঙ্কে ভাগ করে ভিন্ন ব্যাংকে টাকা রাখেন।